হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে ধরুন ওয়েবসাইটের এই টেক্সট আমরা কন্ট্রোল সি চেপে বা এভাবে আমরা কপি করলাম, তো সেটাকে আমরা কিভাবে ট্র্যাকিং করব এবং সেটা আমরা গুগল অ্যানালাইটিক্স সেন্ড করতে পারি, সেটা আমরা দেখব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। অনেক সময় আমাদের এগুলো প্রয়োজন হয় যে কি কোনো টেক্সট কপি করলো কিনা প্রাইভেসির কারণে অনেক সময় দরকার হয়। তো যাই হোক, আমাদের প্রথমে কাজ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ভেতরে আসতে হবে, তারপর একটা এইচটিএমএল কাস্টম এইচটিএমএল ওইটা ট্যাগ ফায়ার করতে হবে। তো যাই হোক, প্রথমে আমাদের ট্যাগে যাইতে হবে, কারণ হচ্ছে কি আমরা এই এইচটিএমএল কাস্টম এইচটিএমএল কোডের মাধ্যমে আমরা ডাটা হচ্ছে কোথায় পুশ করব, ডাটা লেয়ারে পুশ করব। তো আমরা প্রথমে যাই, এটা হচ্ছে আমাদের এই জাভাস্ক্রিপ্ট কোডটা আমাদের কি করতে হবে, কপি করতে হবে। কপি করার পরে এখানে পেস্ট করতে হবে এবং ট্রিগারিং হবে হচ্ছে ওয়াল পেজেস। এখানে কাজ শেষ। এই কোডটা আমি আপনাদেরকে দিয়ে দেব, তার জন্য অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে কাজ শেষ, সেভ করে দিলাম। এখানে একটু নাম দিতে হবে, নামটা একটু দেই, CHTML কপি টেক্সট দিলাম, সেভ করে। তো এটা আমরা একটু দেখি এটা ফায়ার হয়েছে কিনা, প্রিভিউ করে দেখি। এখানে ওয়েবসাইট দিতে হবে, এই যে চলে আসছে। এখন আমরা দেখি কন্টিনিউ, এই যে কপি টেক্সট, এটা কিন্তু আমরা এখন হচ্ছে কাস্টম এইচটিএমএল যেটা আমরা সেট করছি সেটা কিন্তু ফায়ার হয়েছে। এখন কাজ হচ্ছে আমাদেরকে একটা ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করতে হবে। ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করি, ডাটা লেয়ার ভেরিয়েবলের মাধ্যমেই মূলত এটা আমাদের কাজ করবে। এখান থেকে ইউজার ডিফাইন ভেরিয়েবলসে আসার পরে নিউতে যাইতে হবে, এখানে নাম দেই ডিএলভি ক্লিপবোর্ড। ডিএলভি ক্লিপবোর্ড টেক্সট নিলাম। এখান থেকে আমাদেরকে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল। এখন কথা হচ্ছে কোনটা আমরা নেব। যেটা কপি করি একটু, এটা এটা আমাদের হুবহু কপি করতে হবে। কপি করলাম, এখানে ডাটা লেয়ার ভেরিয়েবল নেমে এসে এখানে আমাদের এটা পেস্ট করতে হবে। এখানে কাজ শেষ, সেভ। এরপরে আমাদের ট্রিগারসে যাইতে হবে। ট্রিগারসে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে নিউতে যাইতে হবে। এখানে একটা নাম দেই, টেক্সট কপিড, টেক্সট কপিড, টেক্সট কপিড। আচ্ছা, এটা যাক। এখানে হবে হচ্ছে কাস্টম ইভেন্ট নেম, হুবহু ওইটাই যেটা আমরা ওখান থেকে কপি করে আসছি ওইটাই দিয়ে দিতে হবে, দিয়ে সেভ। এবার ট্যাক্সে যাইতে হবে, নিউ। আচ্ছা, নিউতে যাওয়ার পর হচ্ছে ইভেন্ট GA4 টেক্সট কপি, ইভেন্ট GA4 টেক্সট কপি। আচ্ছা, তারপর হচ্ছে ট্যাগ কনফিগারেশনে যাইতে হবে, গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট,
এখান থেকে হচ্ছে GA4 আইডি ইভেন্ট নেম দেই, ইভেন্ট নেম হবে হচ্ছে টেক্সট কপি, প্যারামিটার সেন্ড করি। প্যারামিটার হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ওই যেটা ক্লিপবোর্ড টেক্সট এটা দিছিলাম, এটার নাম দেই হচ্ছে কপি টেক্সট, আরো দুইটা সেন্ড করি, একটা হচ্ছে ক্লিক টেক্সট, ডাইনামিক্যালি সেন্ড করি ক্লিক টেক্সট। আচ্ছা, আর একটা হলো ক্লিক ইউআরএলটাও দেই, ক্লিক ইউআরএল। ট্রিগারিং হবে হচ্ছে যেটা তৈরি করলাম টেক্সট কপিড। আচ্ছা, এখানে আর কোনো কাজ নাই, না কোনো কাজ নাই, সেভ করে দেই। এখন আমরা এটা আবার প্রিভিউ করে দেখি যে এটা আসলে তো দেখি এই যে চলে আসছে। এখন আমরা একটা যে কোনো একটা টেক্সট এখান থেকে ওয়েবসাইট থেকে কপি করব, ধরুন এটা কপি করলাম, আবার এটা প্রোডাক্ট এটাও কপি করলাম, দুইবার কপি করলাম, কন্ট্রোল সি চেপে দেখুন দুইবার ফায়ার হয়েছে। এখন GA4 এ যাচ্ছে কিনা সেটা দেখার জন্য ডিবাগ ভিউতে যাইতে হবে। ডিবাগ ভিউতে গেলাম, এই যে টেক্সট কপি চলে আসছে, এটা স্ক্রল আগে তৈরি করছিলাম, এই যে ক্লিক টেক্সট, এটা কিন্তু এটা আমরা কি করছিলাম, কপি করছিলাম। আরো দেখি আরো আসে কিনা, একটা আসছে, এটাও আমরা কিন্তু কপি করছিলাম, এটাও চলে আসছে। গুড, এখানে কাজ শেষ, আর কিছু করার নাই। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।